আসসালামু আলাইকুম দর্শক। দেশের প্রশাসনিক ইতিহাসে আজ রচিত হলো এক ঐতিহাসিক অধ্যায়। জাতীয় নবম বেতন স্কেল অবশেষে কার্যকর হলো। আজ এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে এই নতুন বেতন কাঠামো ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং ওই তারিখ থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং বেতন কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আজ নবম বেতন স্কেলের সব কাঠামো ও অনুপাত অনুমোদন করেছি। সব সংশোধন সম্পন্ন করে গেজেট প্রকাশ করা হয়েছে। এবার আর কোনো বিলম্ব নয়। ১৫ জানুয়ারি থেকে নতুন স্কেল কার্যকর হবে। এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা এবং বহুদিনের আলোচনা। নবম বেতন স্কেলে এবার নির্ধারিত হয়েছে ১২টি গ্রেড। গ্রেডগুলোর মধ্যে বেতনের অনুপাত রাখা হয়েছে একদুল চাফ, যাতে প্রশাসনে বেতনের বৈষম্য না থাকে এবং পদোন্নতির সুষম সুযোগ তৈরি হয়। সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩১,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা। এই কাঠামোর মূল লক্ষ্য হল স্বচ্ছতা, ন্যায্যতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা চেয়েছি একজন সাধারণ কর্মচারী থেকে সচিব পর্যন্ত সবাই যেন সম্মানিত বোধ করেন। তাই অনুপাত ১ বছর ৪-এ সীমিত রাখা হয়েছে এবং ১২টি ধাপে পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। নবম বেতন স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন হল শতভাগ পেনশন বাস্তবায়ন। এখন থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের সম্পূর্ণ বেতনের ভিত্তিতে পেনশন সুবিধা পাবেন। পূর্বে যেখানে আংশিক বেতনের উপর পেনশন নির্ধারিত হতো, এখন সম্পূর্ণ বেতন কাঠামোই গণনায় ধরা হবে। এই পেনশন বাস্তবায়নের জন্য ৩টি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথমত, ডিজিটাল পেনশন ব্যবস্থা চালু হবে, যেখানে প্রতিটি কর্মীর তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংযুক্ত থাকবে। দ্বিতীয়ত, পেনশন নির্ধারিত হবে সম্পূর্ণ বেতনের ভিত্তিতে। তৃতীয়ত, অবসর গ্রহণের ৩০ দিনের মধ্যে পেনশন অনুমোদন ও হস্তান্তর সম্পন্ন হবে। এর ফলে সরকারি কর্মচারীদের অবসরোত্তর জীবন আরও নিরাপদ ও সুরক্ষিত হবে। সরকার জানিয়েছে এই পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে, যাতে মাঠ পর্যায়ের প্রশাসন থেকে কেন্দ্রীয় মন্ত্রণালয় পর্যন্ত সবাই একই কাঠামোর আওতায় আসে। এই সিদ্ধান্তের পর সরকারি দপ্তরগুলোতে স্বস্তির হাসি দেখা গেছে। বহুদিনের দাবি পূরণ হওয়ায় কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন কাঠামো প্রশাসনের দক্ষতা ও দায়বদ্ধতা আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে এটি সরকারি চাকরির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াবে। আজকের এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সরকারি বেতন কাঠামোয় শুরু হলো এক নতুন অধ্যায়। ১২টি গ্রেডে ১/৪ অনুপাত, ৩১,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকার বেতন এবং শতভাগ পেনশন বাস্তবায়ন। সব মিলিয়ে এটি সত্যি এক যুগান্তকারী পদক্ষেপ। এখন সবাই অপেক্ষায় ১৫ জানুয়ারির, যেদিন থেকে নতুন কাঠামোয় বেতন প্রদান শুরু হবে এবং সরকারি চাকরিজীবীরা তাদের নতুন বাস্তবতা অনুভব করবেন। আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩১,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা। এই কাঠামোর মূল লক্ষ্য হল স্বচ্ছতা, ন্যায্যতা এবং প্রশাসনিক স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা চেয়েছি একজন সাধারণ কর্মচারী থেকে সচিব পর্যন্ত সবাই যেন সম্মানিত বোধ করেন। তাই অনুপাত ১ বছর ৪-এ সীমিত রাখা হয়েছে এবং ১২টি ধাপে পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। নবম বেতন স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন হল শতভাগ পেনশন বাস্তবায়ন। এখন থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের সম্পূর্ণ বেতনের ভিত্তিতে পেনশন সুবিধা পাবেন। পূর্বে যেখানে আংশিক বেতনের উপর পেনশন নির্ধারিত হতো, এখন সম্পূর্ণ বেতন কাঠামোই গণনায় ধরা হবে। এই পেনশন বাস্তবায়নের জন্য ৩টি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথমত, ডিজিটাল পেনশন ব্যবস্থা চালু হবে, যেখানে প্রতিটি কর্মীর তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংযুক্ত থাকবে। দ্বিতীয়ত, পেনশন নির্ধারিত হবে সম্পূর্ণ বেতনের ভিত্তিতে। তৃতীয়ত, অবসর গ্রহণের ৩০ দিনের মধ্যে পেনশন অনুমোদন ও হস্তান্তর সম্পন্ন হবে। এর ফলে সরকারি কর্মচারীদের অবসরোত্তর জীবন আরও নিরাপদ ও সুরক্ষিত হবে।